অ্যাডোবি ইলাস্ট্রেটরের সকল টুলসের ব্যবহারের আমরা আজকে 17 নম্বর পর্বে আছি। যারা 1 থেকে 16 পর্যন্ত দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তো আমাদের আজকের 17 নম্বর টুলস হচ্ছে আর্টস টুল। তো এই আর্টস টুলের মাধ্যমে আমরা কি কি করতে পারি সেই বিষয়টাই আমরা আজকে দেখব। তো প্রথমত হচ্ছে আমি যদি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি একটু টেনে এটাকে এখানে ছেড়ে দিই, তাহলে দেখেন আমাদের এই শেপটা কিন্তু বাঁকা একটা শেপ তৈরি হয়েছে। এবং এইটা আমরা কি কি কাজে লাগাতে পারি সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ধরেন আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে আমরা একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার পর অল্টার শিফট ধরে আমরা একটা সার্কেল নিলাম। তো এটাকে হচ্ছে আমরা ফিল কালার করে দিচ্ছি এবং এটাকে যদি এখন ধরেন আমরা এইখানে নিয়ে বসিয়ে নিই, যেমন আমি এটাকে একটু রোটেট করে নিচ্ছি। যেমন আমরা এখান থেকে এটার সাথে এটা জয়েন দিলাম। জয়েন দেওয়ার পর আমরা কিন্তু চাইলে এটাকে ডিভাইড করতে পারবো। তো ডিভাইড করার জন্য আমরা উইন্ডো থেকে আমরা পাথফাইন্ডারে যাব এবং এদিক থেকে যদি আমরা ডিভাইডের উপর ক্লিক দেই, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেখেন এটা কিন্তু ডিভাইড হয়ে গিয়েছে। তো এটা শুধুমাত্র আমরা আর্টস টুলের মাধ্যমে এরকম বাঁকা করেছি। তো এর আগের যে পর্বটা দেখিয়েছিলাম সেটা কিন্তু লাইন টুল দেখিয়েছিলাম, আর লাইন টুলের কাজ হচ্ছে এটা কিন্তু সোজাসুজি যাবে, এটাকে কিন্তু বাঁকা করা যায় না। বা অন্যান্য টুলসের মাধ্যমে বাঁকা করা যায়, কিন্তু এই লাইনটা হচ্ছে পুরোপুরি সোজা। তো যেহেতু আমাদের বাঁকা শেপ লাগবে, সেক্ষেত্রে আমরা এই আর্টস টুলটার মাধ্যমে এরকম বাঁকা একটা শেপ নিয়ে নিতে পারবো। তো এইখানে একটা বিষয় হচ্ছে, দেখেন আপনি এটাকে যত বেশি টেনে বাঁকা টানতে থাকবেন তত বেশি কিন্তু বড় হয়ে কার্ভ হবে। আবার যদি আপনি একটু ছোট করে নেন তত বেশি কিন্তু এটা বাঁকা কম হবে। এই বিষয়টা একটু খেয়াল করবেন। তো আপনি যতটুকু আপনার শেপ লাগবে ঠিক ততটুকু টেনে আপনি এইটুকু বাঁকা করে নিতে পারবেন। আবার ধরেন আমি এখান থেকে উপরের দিকে টানলাম, বেশি উপরের দিকে টানলে এটা কিন্তু আস্তে আস্তে সোজা হয়ে যাবে। আর এটা যেহেতু এই এই ভার্টিক্যালে এটা যেহেতু বাঁকা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই ভার্টিক্যালে টানতে হবে। আর আমরা যদি এটাকে নিচে থেকে উপরের দিকে টানি তাহলে এটা একদম স্ট্রেট হয়ে যায়, ঠিক আছে। আবার যদি উপর থেকে নিচে টানি সেম এটা একইভাবে কাজ করবে, একদম সোজা হয়ে যাবে। আর আপনি যখন এটাকে অ্যাঙ্গেল করে টানবেন, যেমন আমি যদি এখান থেকে এইভাবে করে টানি, তাইলে কিন্তু এটা বাঁকা হবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে আমরা এই টুলসের মাধ্যমে আরও অনেক কাজে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে এই লাইনটাকে কেটে দিচ্ছি। এরপরে হচ্ছে ধরেন আমরা এখান থেকে একটা আর্টস নিয়ে নিচ্ছি বাঁকা করে। এখন ধরেন আমরা এখান থেকে ইউনিফর্ম থেকে এটাকে একটা কর্নার চিকন করে নিলাম। এখন এটাকে হচ্ছে আমি টেনে এটাকে কিন্তু আমরা ঘাসও তৈরি করতে পারি। অনেক সময় দেখবেন যে আমাদের ঘাস তৈরি করার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ধরেন এটাকে একটু বাঁকা করে নিচ্ছি। এখন এখান থেকে আমরা এই রোটেট টুলে ক্লিক করে দেন এখান থেকে হালকা একটু বাঁকা করে নিয়ে কন্ট্রোল ডি এইভাবে কিন্তু আমরা এটাকে এইভাবে তৈরি করে আমরা একটা ঘাসও তৈরি করতে পারবো। তো এটাকে এখন আমরা জাস্ট গ্রিন কালার দিয়ে দিলে কিন্তু এটা ঘাসের মতো তৈরি হবে। আমরা এখান থেকে ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। এবার এরকম অনেকগুলি আমরা যদি এক এক জায়গায় বসিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমাদের ঘাস আমরা ব্যবহার করতে পারবো। এগুলি অনেক কাজের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়ে। দেখেন এগুলি আমরা ধান গাছ হিসাবেও বলতে পারি বা ঘাস হিসেবেও কিন্তু বলতে পারি। এবং এখানে আমাদের এই এই অংশে যখন আমাদের ফিল কালার থাকবে তখন আমরা আসলে এটাকে ঘাস হিসাবে কিন্তু বোঝাতে পারবো। যেমন ধরেন আমরা এদিক থেকে পেন টুলে গেলাম, দেন এখান থেকে আমরা সাদা কালারটাকে নিয়ে নিচ্ছি। এখান থেকে এখানে, তারপর এখানে, এখানে, তারপর এখানে, এইভাবে যখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা যখন হোয়াইট কালার দিয়ে দেবো, দেখেন এটা কিন্তু এখন একদম ঘাসের মতোই মনে হয়। আর এটার আমরা স্টকটা অফ করে দিচ্ছি, তাইলে সহজে বুঝতে পারবেন। দেখেন এখন কিন্তু এটা একদম ঘাসের মতো মনে হয়। তো অনেক সময় এই ধরনের ঘাস আমাদের তৈরি করার প্রয়োজন পড়ে, যেগুলি আমরা এই টুলসের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবো। তো এই হচ্ছে আসলে এই টুলসের কাজ। এই টুলস দিয়ে আহামরি অনেক কিছু করা যায়, আবার অনেক কাজের ক্ষেত্রেই প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে এটা দিয়ে মূলত আপনি এই ধরনের কাজগুলি করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।